বিজেপি তৃণমূল সীমাহীন দুর্নীতি করেছে। এবার এই দুর্নীতির হাত থেকে বাঁচতে গেলে ওয়াশিং মেশিন হচ্ছে বিজেপি। কি করছে অনেক জায়গায় বিজেপির ঝান্ডা ধরে এই কাজগুলো করছে, এক নম্বর। দ্বিতীয় কথা, অনেক জায়গায় আবার আইএসএফের ঝান্ডা দিয়ে বিজেপির মিছিলে ঢুকে এক কাজে দু কাজ করছে। এক হচ্ছে আইএসএফকে বদনাম করছে আর নিজের সেলটা নেওয়ার জায়গায় খুঁজছে। তবে আমরা অত সহজ নয়। এই তো সবে সকাল হয়েছে, বেলা হতে অনেক বাকি, সন্ধ্যা হবে, তারপরে আবার রাত। সব চিহ্নিত করা হবে। যারা অন্যায় করেছে যেই ঝান্ডাই ধরুক না কেন, একটাও রেহাই পাবে না। গণতান্ত্রিক প্রক্রিয়াতে সব বুঝে পাওয়া হবে। জোটের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত দলকে, কি করতে পারে তার জন্য? এখন জোটের বার্তা দিয়ে কী হবে? ধ্বংস করে দিল। দায়িত্ব যেটা আরএসএস দিয়েছিল মমতা ব্যানার্জিকে, সেটা পালন করে দিল। দায়িত্ব নিয়েছিল তো মমতা ব্যানার্জির দল। 1998 সালে দায়িত্ব কাঁধে দিয়েছিল যে বিজেপির হাতে ক্ষমতাকে শিফট করতে হবে। ক্ষমতাকে শিফট করে দিয়েছে। এখন ওনার জোটের বার্তার কথা বলছে, ক্ষমতা তুলে দিয়ে ফ্যাসিস্টদের হাতে। 2021 সাল, 2026 সালের আগে আমি তো বলেছিলাম, আপনারা অনেকে দেখিয়েছে, আগে ভোট তারপরে আগে ভোটার তারপরে ভোট। 27 লক্ষ নাম যে মমতা ব্যানার্জি ভোট বয়কটে ডাক দিক, তখন জোটের বার্তা মনে ছিল না? এখন সব শেষ করে দিয়ে আবার নতুন করে মুসলমানদের কাছে মাসিয়া সাজতে চাইছে মমতা ব্যানার্জি। আমি বলবো মমতা ব্যানার্জির ট্যাপে কেউ পা দেবেন না। এখন যতটা না হিংসা হচ্ছে, হিংসাটাকে আরো বাড়ানোর চক্রান্ত হচ্ছে। জোটের বার্তার লোভে আবার রাস্তায় নামবে, হিংসা তৈরি হবে। এখন জোট করে কি হবে? ওনার জোট বাম আইএসএফ তৈরি হয়ে গেছে। লক্ষ্য বিজেপি তৃণমূলকে পরাস্ত করা। একটা শক্তি পরাজিত হয়েছে, 2031-এ বিজেপি পরাজিত হবে বাম আইএসএফের কাছে। জোট বাম আইএসএফ আছে, থাকবে। ভাইজান, বিজেপি থেকে সরকার হলো, রাজ্যের মুখ্যমন্ত্রী হলো শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দু অধিকারী নিয়ে কি বার্তা দেবেন দেশ চালানোর জন্য? বাংলার মুখ্যমন্ত্রী ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে বাংলার প্রতিটা নাগরিকের নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার রক্ষা করবে, এটাই তো। আবার কি বার্তা দেবো? স্পেশালভাবে আমার কোনো সম্পর্ক নাই, স্পেশাল কোনো বার্তাও নাই। হ্যাঁ, ভাঙড়ে জেতার পর আবারও সাধারণ মানুষের একেবারে দুয়ারে দুয়ারে এসে এই রাত্রিরে একেবারে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শুনছে। শুধু সাধারণ মানুষের অভাব অভিযোগ নাই, অনেক টিএমসির পরিবারের লোক থেকেও এসছে, তারা অভাব অভিযোগ শুনছি, সমাধান করছে। যদি কোনো আইএসএফের ছেলে কোনো অন্য কোনো রাজনৈতিক দলের সাথে জলের ঝান্ডা নিয়ে কোনো হিংসা করে, আমি আপনাকে কথা দিচ্ছি 48 ঘন্টার মধ্যে তাকে দল থেকে বহিষ্কার করব। আমার সাথে যে হাজারো মানুষ নয়, লাখো মানুষ ছবি তুলে, যেখানে যাই সেখানে ছবি তুলে। এটা নিয়ে কাউকে ভেঙে পড়তে হবে না। এতটুকুই কথা বলবো, ভাঙড় চলবে ভাঙড়ের মানুষের মতামতের ভিত্তিতে। খুব তাড়াতাড়ি ভাঙড়ের যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষজন আছে, ইন্টেলেকচুয়াল যাদেরকে আমরা বলি, বিভিন্ন সেক্টরের মানুষ আছে, তাদেরকে নিয়ে একটা মিটেরও আমরা প্ল্যান করছি। তাদের আইডিয়াস গ্যাদার করে একটা বড় কোনো প্ল্যান পরিকল্পনা ভাঙড়কে নিয়ে করা যায় নাকি, তারও পরিকল্পনা চলছে। সুতরাং আতঙ্কিত হওয়ার কোনো জায়গা নেই। অলিক চক্রবর্তীর হামলা, আপনাদের সদস্য স্বামীর বিরুদ্ধে অভিযোগ, কি বলবেন? আমি আজকে ধরেছিলাম, মানে ক্যামেরায় ভিডিও হয়েছে। উনি আমাকে বলেছেন যদি কেউ প্রমাণ করতে পারে যা শাস্তি দেবে মেনে নেবে। আমি একটা তো কথা বলি, কখন কম্পিটিশান হয় জানেন? যখন রেসারেসিটা কাছাকাছি থাকে। কেন আমাদেরকে তৃণমূল এত পিটছিল বলুন তো? তৃণমূলের সাথে আমরা রেসারেসিতে ছিলাম। যদি আমাদের সাথে কেউ রেসারেসি করলে পিটবো, এরকম ব্যাপার নয়। জমি কমিটি সারা ভাঙড় জুড়ে 500-550 ভোট পায়নি, তার সাথে আমি লড়াই কেউ যাবে? সেই নেপই মারে দই অন্যজন মধ্যখানে কেউ মজা নিয়ে বেরিয়ে যাচ্ছে। অলিকদা হয়তো ভাবছেন যে আইএসএফ করতে। শুনুন, এই ঘটনা নিয়ে বিকাশ স্যার আমাকে ফোন করেছিলেন, আমি নাম বলছি। আমি বিকাশ স্যারকে আশ্বস্ত করেছি যে আমার ছেলে যদি কেউ হয়ে থাকে শুধু প্রমাণ করিয়ে দিক, যা শাস্তি দেবে আমি থানাতে তুলে আমরা ধরে দিয়ে আসবো। কেন আমরা করতে যাব? আজ পর্যন্ত দেখেছেন অলিকদার বিরুদ্ধে পঞ্চায়েতের থেকে আজ পর্যন্ত পঞ্চায়েত আমাদের সাথে যে ওনারা চুক্তি করেছিলেন তার বরঞ্চ ওনারাই ভেঙেছেন। কিন্তু আজ পঞ্চায়েত থেকে আজ পর্যন্ত একটা শব্দ বাজে খরচ করতে অলিক দ্বারা বরঞ্চ মাঝে মধ্যে আমাদের সম্পর্কে বাজে মন্তব্য লেখালেখি করে বলেন। কিন্তু আমরা, উনি একজন সিনিয়র মোস্ট লিডার হিসাবে যথেষ্ট রেসপেক্ট দিই আর দেবো। 2 নম্বর ক্যাম্প পঞ্চায়েতে দুদিন আগে টিএমসি কর্মীদের মারধর করেছে, আইএসএফ বিরুদ্ধে অভিযোগ, ভোলা নাম। আপনার এমনকি মায়ের চুলে লুঙ্গি খুলে গিয়েছে, একটা মহিলাও আক্রান্ত হয়েছে, কী বলবেন? দেখুন, যদি এই ধরনের কেউ কাণ্ড কারখানা করে থাকে, প্রশাসন আছে, ছাড়বে না। আমি বলা আছে প্রশাসনকে, আমরা অনৈতিক কাজ করলে প্রশাসন যা ব্যবস্থা ইচ্ছা গ্রহণ করবে। আমি তো অন ক্যামেরা বলেছি না,
আমি অন ক্যামেরা বলেছি, যে অন্যায় কাজ করবে পুলিশ তুলে নিয়ে গেলে তার পাশে আমি নেই, আর অন্যায় কাজ করবে না পুলিশ তুলে নিয়ে গেছে মালা পরিয়ে জেল থেকে মালা পরিয়ে বাড়ি নিয়ে আসবো, আমি তো বলে দিয়েছি। কেউ যদি অনৈতিক কাজ করে তার পাশে আইসেফ থাকবে না। দিকে বিজেপিকে আটকাতে চেয়েছিল, তারা দাবি তুলেছিল আমরা বিজেপিকে আটকাবো। অপরদিক থেকে আপনাদের দল থেকেও আপনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে বিজেপিকে আটকাবো। এই যে বিজেপির সরকার একেবারে ক্ষমতায় এসছে, কতটা শান্তিপূর্ণভাবে এই বাংলা চলবে বলে মনে করছে? প্রথমেই বলি, তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকানো যায় না, বারবার বলি, যার প্রমাণ এটা হয়েছে, প্রমাণ হয়েছে তো। আমি বলেছিলাম এগ্রিমেন্টে আসুক, আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দিচ্ছে ওখানে যদি বিজেপি ভোট কেটে আসে তৃণমূল যা শাস্তি দেবে মেনে নেব। আর যেখানে তৃণমূল প্রার্থী দিচ্ছে ভোট কেটে যদি বিজেপিকে নিয়ে আসে আইএসএফ যা শাস্তি দেবে মেনে নেবে, এটা বলেছিলাম। এগ্রিমেন্ট করেছিল, করেনি। তৃণমূল বিজেপিকে নিয়ে এসেছে, এক নম্বর কথা। দ্বিতীয় হচ্ছে শান্তির কথা যেটা বলছে, শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব হচ্ছে সরকারের। সরকারকে ল অ্যান্ড অর্ডার মেনে চলতে হবে, সরকারকে সংবিধানে মেনে চলতে হবে। যদি বিজেপি মনে করে ক্ষমতার দম্ভ দেখিয়ে অনৈতিক কাজ করবে, বাংলার সাধারণ সুবুদ্ধি সম্পূর্ণ মানুষকে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া এটা কাজ করবে। একেবারে যিনি তো মুখ্যমন্ত্রী আপনি বললেন তানারই কাজ, তা তিনি তো বরংবারের আগে একেবারে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন মুসলিম সম্পর্ক, বিভিন্ন তাকে ধরে তো জেলে রাখার কথা তো আমি বারবার বলেছিলাম। মমতা ব্যানার্জি জেলে রাখেনি, মমতা ব্যানার্জি তো দোষ। মমতা ব্যানার্জি জেলে রাখা দরকার ছিল তো, তাকে রাখিছে। কলকাতা পুলিশের সিপি স্যারকে গালাগালি করেছে, জেলে রাখা দরকার ছিল তো, মমতা ব্যানার্জি ছেড়ে রেখেছে তো। আবার সেই বলছি ক্ষমতাকে শুধু শিফট করিয়ে দেওয়ার জন্য ছেড়ে রাখেনি। এখনও যারা মনে করছে মমতা ব্যানার্জি লড়াই দেবেন, আমি আজকে একটা কথা বলবো, হাড়োয়া সিট বা তৃণমূলের জন্য 80টা সিটের মধ্যে যেটা সেফ সিট হবে, পদত্যাগ করাক বিধায়ককে, করিয়ে মমতা ব্যানার্জি সেখানে দাঁড়িয়ে বিধানসভায় আসুক লিডার অফ অপোজিশন হিসাবে, লড়াই করুক। তাহলে তো জানবে বিজেপির বিরুদ্ধে সত্যিকার লড়াই করতে চাইছে, নাটক হচ্ছে। আপনাকে আমাকে উস্কে আবার রাস্তায় নামাতে চাইছে, মরিয়ে। কিন্তু বললেন আবার ফিরে আসবে। অনেক কত গল্প শুনে কীভাবে আসবে, পদ্ধতি তো বলে দিচ্ছি। পদ্ধতি বলেছে 80টা সিটের মধ্যে যেটা উনি মনে করবেন ওনার জন্য সেফ সিট হবে, সেখানে তার এমএলএকে পদত্যাগ করিয়ে উনি নির্বাচনে জিতে চলে আসুক, বিধানসভায় এসে লিডার অফ অপোজিশন থাকুক, বিরোধী দলের নেতা। চলো তাহলে জানবো সত্যিকারে কি লড়াই করছে, দেখবো। ভাইয়া শেষ কোশ্চেন করবো, একেবারে যে মমতা ব্যানার্জি তিনি বলেছিলেন জোটের জন্য, আপনারা কি জোটের জন্য কি যাবেন? কেন, কার সাথে জোট হবে? কার সাথে জোট হবে? মমতা ব্যানার্জি যে বার্তা দিয়েছে, দুদিন অপেক্ষা করুন, আর কটা দিন অপেক্ষা করুন, ঝান্ডা মাথার লোক পাবেন না তৃণমূল থেকে জোট করবো। জোট তো বাম আইসেফ করে রেখেছে, বিজেপিকে 2031 আমরা পরাস্ত করার জন্য, এখন থেকে জোট চলছে।